গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। তো সকালে ভেবেছিলাম দোকান যাব বলে, কিন্তু যাওয়া হলো না, দেরি হয়ে গেল একটু। দেখো এখন 10:30 বেজে গেল। আর হ্যাঁ, মানে ঘড়ির মধ্যে আমার এসে কালকে রাত্রেবেলা বাজার গিয়ে কিছু জিনিস আনলাম, আর ঘড়ির ব্যাটারিটাও নিয়ে এসেছি। নাহলে এটা তো আমাকে সব থেকে মানে কি বলবো, এটা সব থেকে আমার জরুরি জিনিস, যেটা কি আমি তোমাদেরকেও দেখাই এবং আমারও কাজে লাগে। তো এখন সকাল থেকে উঠে স্নান ফান কিছু সারিনি, আর ফ্যানটা বন্ধ আছে, প্রচণ্ড গরম লাগছে। তো আর স্নান কিচ্ছু করিনি। এখন ছেলে তার ম্যাগি তৈরি করছে, আর আমি এখন যাব স্নান করতে। স্নান টান সেরে এসে ঠাকুর পুজো টুজো করে তারপরে রান্না চাপাবো। আজকে কোনো রকম রান্না করে নিই, আবার তারপরে দেখা যাবে। আর 4টের সময় তো দোকান যেতেই হবে, দোকান স্টার্ট করতে হবে। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থাকো, দেখো আমি কি করছি। ফ্রেন্ডস, তোমরা দেখলে যে ছেলে ম্যাগি তৈরি করছে, আমি ওর পেছন থেকে গিয়ে ভিডিওটা করে দিলাম, কারণ ও তো ভিডিওর সামনে আসতে রাজি হয় না, তোমরা জানো। তো ওই জন্য পেছন থেকে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে দিলাম। তো যাই, এখন গিয়ে স্নানটা সেরে ফেলি। ওর ম্যাগি খাবে, আমি এসে ঠাকুর পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো। 11টা বেজে গেলো, এবার ভাত রান্না করতে হবে। তো ফ্রেন্ডস, ভাতটা পেয়েছিলাম, ভাতটা অনেকটা দেরি হলো। মানে কি বলতো, পুরনো চাল আর ভাতটা হতে অনেকটা দেরি হচ্ছে। তার তো ভাতটা ফুটিয়ে নামিয়ে দিলাম, আর এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেন্ডিটা ভাজবো। অ্যাকচুয়ালি পুরনো চাল মানে অনেক দেরিতে হয়, আর আমি সেটাই ভাবছি দোকান যাব কি করে এই পুরনো চাল রান্না করব। আমার তো মানে কি বলতো, তাড়াতাড়ি যেই চাল ভাতটা হয় আমার সেই চালই দরকার। তো কী করে কি করব সেটাই ভাবছি। এই চাল রান্না করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়। মানে এখন অবধি কতক্ষণ হয়ে গেল, 8 ঘন্টার মতন হয়ে গেছে, চালের থেকে ভাত হয়নি এখন। প্রচণ্ড লেট হবে এই রান্না করতে। তো যাই হোক, ডালটা সোমবার দিয়ে দিই, তারপরে ভেন্ডি আলুটা ভাজবো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আপাতত 2:10 বাজে। আর ছেলে একটু বাইরে বেরিয়েছে। তো আমি ভাবছি চলো একটু রেস্ট করে নিই, তারপর আবার দোকানের জন্য বেরোতে হবে। তো চলো, আজ থেকে আবার কাজ শুরু। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরিয়ে পড়ছি। হয়ে গেল আমার টাইম, এই দেখো 4:15 হয়ে গেল কাটায় কাটায়। তো এবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য। ছেলে ঘরে থাকলো, আর আমি ফোনটা একটু ঘরে রেখে দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু ওর ফোনটা দোকানে দেওয়া হয়ে গেছে, তা ফোনটা ওই জন্য ঘরে রেখে দিয়ে গেলাম। তো চলো বেরিয়ে পড়া যাক। চলে আসলাম বাড়ি, এই এখন ঢুকলাম সবে। দেখো কটা বাজে, 10:10 বাজে, এই এখন ঢুকলাম। তো ফোন তো নিয়ে যাইনি দোকানে, ঘরেই ছিলাম, ফোনটা রেখে দিয়ে গেছিলাম, তাই আর কিছু ভিডিও করতে পারিনি। আর চলো খাওয়া দাওয়া করবো। আর কি কিছুই তৈরি মানে আজকে কিছু রান্না করার নেই, কালকের মতন আজকেও কিনে নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করবো। তো যা, কারেন্ট চলে গেল। ভিডিও স্টার্ট করেছি, কারেন্ট চলে গেল, তো কি করব। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, ভিডিওটা বেশি বড়ও করলাম না। তো কারণ ফোনটাও রেখে গেছিলাম, তো ভিডিওটা বেশি বড় করলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার তো ফিরে আসবো কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে, তাই না? তো ততক্ষণের জন্য তো তোমরা আমাকে বিদায় দেবে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও মনে হচ্ছে আর বেশি দেখছো না, কি লক্ষ্য করছো না, জানি না কি করছো। তো প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করছি, একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করে দাও এবং শেয়ার করে দাও, ঠিক আছে? আর কমেন্ট দিতে কেউ ভুলবে না। 1-2টো কমেন্ট আসছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এবার যারা নতুন কমেন্ট দিতে, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি, আপনাদের পাকাই।